1923-তে সায়েন্টিস্ট কম্পটন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচারের যে স্টাডি এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান একটি ডিফারেন্ট টাইপের এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো তিনি কি করেন, কোন একটি কঠিন বস্তুর ওপর এই এক্স রে স্ক্যাটার্ড করেন এবং এর আগে 1895-এ ডব্লিউ.কে রন্টজেন প্রথম এক্স রে আবিষ্কার করেন এবং পরে সি.জি. বার্কলা এই এক্স রে নিয়ে তিনি স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেন এবং এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে রেজাল্ট সেটি তখনকার যে ক্লাসিক্যাল টমসন মডেল সেটি দিয়ে এক্সপ্লেন করেন। কিন্তু তখন এক্স রে ওয়েভলেন্থ জানা না থাকার জন্যে এই এক্সপেরিমেন্টের রেজাল্ট বা কিছু অদ্ভুত রেজাল্ট তিনি যে লক্ষ্য করেন সেটিকে তিনি কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। এবং পরে 1912-এ ভন লাউ এবং ডব্লিউ.এল. ব্র্যাগ দেখান যে কোনো ক্রিস্টালে যদি এক্স রে ডিফ্র্যাক্ট হয় তাহলে সেখান থেকে কিন্তু আমরা এক্স রের ওয়েভলেন্থ ফাইন্ড করতে পারি এবং এক্স রের ওয়েভলেন্থ তিনি বের করেন এবং এই রেজাল্ট ব্যবহার করে কম্পটন 1923-তে যে এক্স রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেন সেখান থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে পার্টিকেল নেচার সেটি আরও ভালোভাবে এক্সপোজড হয়। সায়েন্টিস্ট কম্পটনের যে এক্সপেরিমেন্টাল সেটআপ সেটা হচ্ছে এরকম। কোনো এক্স রে বা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম কোন একটি ক্রিস্টাল বা কঠিন বস্তুর উপর যখন ইনসিডেন্ট হচ্ছে সেখান থেকে স্ক্যাটার্ড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্যাটার্ড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটার যে ওয়েভলেন্থ সেটা দেখা যাচ্ছে ইনসিডেন্ট যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ সেটার যে ওয়েভলেন্থ তার থেকে অনেক বড়। তার মানে আমরা এখানে একটা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের বিচ্যুতি দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় কম্পটন শিফট। তো দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টে এই কম্পটন শিফট কিন্তু এই যে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটার ওয়েভলেন্থ বা যে বস্তুর ওপর এটি স্ক্যাটার্ড হচ্ছে তার নেচারের ওপর কিন্তু নির্ভর করছে না। এই অদ্ভুত এই রেজাল্টটি এক্সপ্লেন করলেন তিনি তার এক্সপেরিমেন্টে। তো আমরা দেখব এই অদ্ভুত এক্সপেরিমেন্টাল রেজাল্টের ডেরিভেশন। সায়েন্টিস্ট কম্পটন একটি হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটি কিন্তু একটি যে গ্রাফাইট লক্ষ্যবস্তু সেই গ্রাফাইটের খুব লুজলি বাউন্ড এরকম ফ্রি বা নিয়ারলি ফ্রি ইলেকট্রনের ওপর সেটি ইনসিডেন্ট করান এবং এখান থেকে তিনি দেখেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্ক্যাটার্ড হচ্ছে সেটার ওয়েভলেন্থ কিন্তু ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে অনেক বেশি এবং এই ইলেকট্রনটি দেখা যাচ্ছে যে সাম অ্যাঙ্গেলে এখান থেকে রিকয়েলড হচ্ছে। তো এটি হচ্ছে রিকয়েল ইলেকট্রন। তো এই যে অ্যাঙ্গেল স্ক্যাটার এটাকে আমরা ধরে নিচ্ছি ফাই এবং ইলেকট্রনটি যে অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে বা রিকয়েলড হচ্ছে সেটাকে আমি ধরে নিচ্ছি থিটা এবং এই যে ইনসিডেন্ট রে এটির ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিচ্ছি নিউ এবং এটির ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা এবং স্ক্যাটার্ড যে ওয়েভলেন্থ সেটি অনেক বড় সেটিকে আমরা ধরে নিচ্ছি ল্যামডা ড্যাশ এবং এটির ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি নিউ ড্যাশ। এই ইনসিডেন্ট ফোটনের এনার্জি আমরা ধরে নিচ্ছি ই গামা এবং এটির যে মোমেন্টাম সেটা ধরে নিচ্ছি পি গামা এবং এই যে স্ক্যাটার্ড যে ওয়েভলেন্থ সেটার বা স্ক্যাটার্ড ওয়েভের যে এনার্জি সেটাকে আমরা ধরে নিচ্ছি ই গামা ড্যাশ এবং এটির মোমেন্টাম ধরে নিচ্ছি পি গামা ড্যাশ এবং এই যে ইলেকট্রন এখান থেকে রিকয়েলড হচ্ছে এই ইলেকট্রনের এনার্জি আমরা ধরে নিচ্ছি ই ড্যাশ এবং এটির মোমেন্টাম ধরে নিচ্ছি পি ই ড্যাশ এবং যখন এটি যে কলিশন সেটি হয়নি তখন তার এনার্জি আমরা ধরে নিচ্ছি ছিল ই এবং এটির মোমেন্টাম ছিল পি। ঠিক আছে, তাহলে এই কম্পটন ইফেক্টের ডেফিনেশন কি? কম্পটন ইফেক্টের ডেফিনেশন হচ্ছে যখন হাই ফ্রিকোয়েন্সি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন এক্স রে বা গামা রে কোনো নিয়ারলি ফ্রি কোনো স্থির ইলেকট্রনের উপর ইনসিডেন্ট হয় বা স্ক্যাটার্ড হয় তখন এই স্ক্যাটার্ড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বিক্ষেপিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দেখা যাচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে বেশি হচ্ছে এবং এই ইলেকট্রনটি রিকয়েলড হচ্ছে। এই ঘটনাই হচ্ছে কম্পটন ইফেক্ট এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য যে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাটার্ড ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ইনসিডেন্ট ওয়েভের থেকে এই ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা এটা কি বলা হয় কম্পটন শিফট এবং এই কম্পটন শিফটের ভ্যালু দেখতে পাচ্ছি আমরা ইনসিডেন্ট ওয়েভের ওপর বা ওয়েভলেন্থের ওপর ডিপেন্ড করছে না এবং যে বস্তুর দ্বারা এটা স্ক্যাটার্ড হচ্ছে সেই বস্তুর প্রকৃতির উপরে ডিপেন্ড করছে না। এটি শুধুমাত্র দেখা যাচ্ছে এই যে স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে ফাই সাইন স্কোয়ার ফাই বাই 2 এর সাথে প্রপোর্শনাল। তো আমরা ক্যালকুলেশনের সাহায্যে সেটাই ডিরাইভ করব। তার জন্য ডায়াগ্রামটা আমি এখানে খুব ছোট্ট করে এঁকে নিচ্ছি।
এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, এবং এখানে একটি স্থির ইলেকট্রন, সেটার সঙ্গে এটার যে স্ক্যাটার্ড হচ্ছে এটার দ্বারা, এবং স্ক্যাটারিং ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে অনেকটা বড়, সেই জন্য আমরা এইভাবে দেখাচ্ছি, এবং এটির ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি নিউ ড্যাশ, এবং তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ড্যাশ, এবং আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটার রেসপেক্টে এটি ফাই অ্যাঙ্গেলে এটি স্ক্যাটার্ড হয়েছে, এবং ইলেকট্রনটি রিকয়েল হয়েছে, মানে এটি মুভ করেছে এই ডিস্টেন্সে, মুভ করেছে এই ডিরেকশানে, এবং এটি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল, এবং এই ইলেকট্রনের যে এনার্জি সেটা আমরা ধরে নিচ্ছি ইই, এবং তার মোমেন্টাম হচ্ছে পিই। ইনসিডেন্ট ওয়েভের যে এনার্জি সেটাকে ধরে নিচ্ছি ই গামা, এবং মোমেন্টাম হচ্ছে পি গামা। স্ক্যাটার্ড ওয়েভের এনার্জি হচ্ছে ই গামা ড্যাশ, এবং মোমেন্টাম হচ্ছে পি গামা ড্যাশ, এবং যে রিকয়েলড ইলেকট্রন সেটার এনার্জি আমি ধরে নিচ্ছি ফাইনাল এনার্জি, সেটা হচ্ছে ইই ড্যাশ এবং পিই ড্যাশ। এই ইলেকট্রনের মাস যেহেতু খুব ক্ষুদ্র বা খুব কম, তাই এটা আমরা ধরে নিতে পারি যে এই ইলেকট্রনের যেটা ভেলোসিটি হবে সেটি কিন্তু আলোর বেগের কাছাকাছি হতে পারে। সেই জন্যে আমরা এটার যে এনার্জি সেখানে কিন্তু রিলেটিভিস্টিক এনার্জির যে ফর্ম সেটা আমরা ইউজ করব। তো বিফোর কলিশন এনার্জি অফ ফোটন, এটা আমরা জানি ই গামা ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা, এবং মোমেন্টাম অফ ফোটন হচ্ছে মোমেন্টাম অফ ফোটন, সেটা হচ্ছে পি গামা, সেটা হচ্ছে ই গামা বাই সি, মানে এইচ নিউ বাই সি বলতে পারি আমরা। এবং এই বিফোর কলিশন যে এনার্জি অফ ইলেকট্রন, এটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা কিন্তু স্থির অবস্থায় আছে, সেই জন্য শুধুমাত্র তার কিন্তু রেস্ট মাস থাকবে, যেটাকে আমরা বলছি এমই সি স্কোয়ার। এবং এটার মোমেন্টাম, যেহেতু ইলেকট্রনটা স্থির আছে, তার কোনো স্পিড নেই বা ভেলোসিটি নেই, তাই মোমেন্টাম অফ ইলেকট্রন বিফোর কলিশন সেটা হচ্ছে পিই, সেটা হচ্ছে 0, এবং এটি হচ্ছে ইই, ঠিক আছে। এবার আমরা দেখব আফটার কলিশন। আফটার কলিশন দেখতে পাচ্ছি যে ফোটনটি স্ক্যাটার হয়েছে, সেটার এনার্জি আমরা ধরে নিয়েছি ই গামা ড্যাশ। তো ই গামা ড্যাশ ইকুয়ালস টু অবশ্যই এইচ নিউ ড্যাশ বা এইচ সি বাই ল্যামডা ড্যাশ, এবং এটির মোমেন্টাম তাহলে আমরা বলতে পারি মোমেন্টাম ইকুয়ালস টু ই নিউ ড্যাশ বাই সি, মানে হচ্ছে এইচ নিউ ড্যাশ বাই সি, এবং যে রিকয়েলড ইলেকট্রন সেটার এনার্জি হচ্ছে ইই ড্যাশ ইকুয়ালস টু, সেটার এনার্জি আমরা এখানে যেহেতু ইলেকট্রনটির বেগ লাইটের স্পিডের কাছাকাছি হতে পারে, সেই জন্য এখানে আমরা রিলেটিভিস্টিক যে এনার্জি ফর্মুলা সেটা ইউজ করছি, এবং এটির এনার্জি বলছি রুট ওভার পিই ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এবং এটির মোমেন্টাম পিই ড্যাশ, এটার মোমেন্টাম হচ্ছে কিন্তু এমভি। এখন এবার মোমেন্টাম কনজারভেশন ল এবং এনার্জি কনজারভেশন ল, এই দুটো কনজারভেশন ল থেকে আমরা আমাদের যে রিলেশন ডিরাইভ করতে চাইছি সেটা ডিরাইভ করব। তো আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইং conservation of linear momentum we may say that p gamma vector plus pe vector equals to p gamma dash vector plus পিই ড্যাশ ভেক্টর, মানে বিফোর কলিশন যেহেতু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাই বিফোর কলিশন যে টোটাল মোমেন্টাম ইকুয়ালস টু আফটার কলিশন টোটাল মোমেন্টাম। এবং ফ্রম ল অফ কনজারভেশন অফ এনার্জি, এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল এনার্জি এটি কিন্তু সবসময় কনজার্ভ থাকে। তাহলে বিফোর কলিশন টোটাল এনার্জি হচ্ছে ই গামা প্লাস ইই ইকুয়ালস টু আফটার কলিশন হচ্ছে ই গামা ড্যাশ প্লাস পিই ড্যাশ, সরি ইই ড্যাশ।
এবার যেহেতু ইলেকট্রনটি ইনিশিয়ালি রেস্টে ছিল, তাই আমরা বলতে পারি এই যে পিই মানে মোমেন্টাম অফ ইলেকট্রন বিফোর কলিশন এটা কিন্তু হচ্ছে 0। তাহলে পিই ভেক্টর যদি এখানে 0 পুট করি, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিই ড্যাশ এই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে, এটাকে যদি আমি লেফটে নিয়ে চলে আসি তাহলে এটা হচ্ছে পি গামা ভেক্টর মাইনাস পি গামা ড্যাশ ভেক্টর। ঠিক আছে, এবং এই ইকুয়েশনটাকে আমি নাম দিচ্ছি 1, এবং আমি যদি পিই ড্যাশ ভেক্টর ডট পিই ড্যাশ ভেক্টর করি তাহলে কি পাচ্ছি দেখি, মানে এর নিজের সাথেই যদি এটা আমি ডট প্রোডাক্ট নিই তাহলে পাচ্ছি, দেখতে পাচ্ছি পি গামা ভেক্টর মাইনাস পি গামা ড্যাশ ভেক্টর ডট এটাই পি গামা ভেক্টর মাইনাস পি গামা ড্যাশ ভেক্টর। তাহলে দুটি ডট প্রোডাক্ট আমরা জানি সেম জিনিসের ডট প্রোডাক্ট করলে সেটির যে ম্যাগনিটিউড সেটার স্কোয়ার হয়ে যায়। ইকুয়ালস টু রাইট সাইডে যদি মাল্টিপ্লিকেশন করি দেখতে পাচ্ছি পি গামা এবং পি গামা, এটি যদি ডট প্রোডাক্ট করি তাহলে যেটা পাচ্ছি পি গামার যেটা ম্যাগনিটিউড সেটার স্কোয়ার। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে সেটা দেখতে পাচ্ছি পি গামা ড্যাশ এটার ম্যাগনিটিউড স্কোয়ার, এবং এটার সঙ্গে পি গামার সঙ্গে পি গামা ড্যাশ এবং এদিকে পি গামা ড্যাশের সঙ্গে পি গামা, এটা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখতে পাচ্ছি দুটোকে অ্যাড করলে -2 পি গামা ড্যাশ ভেক্টর ডট পি গামার ভেক্টর। ঠিক আছে, তো এটি আমরা দেখতে পাচ্ছি পি গামার ভেক্টরের যে মান সেটা স্কোয়ার প্লাস পি গামার ভেক্টর এটার যে মান ড্যাশ সেটার স্কোয়ার মাইনাস এটাই হচ্ছে 2 ইন্টু পি গামা ড্যাশ ডট পি গামা, তাহলে এটা হচ্ছে পি গাম মানে এ ডট বি, সেটি ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে পি গামা ড্যাশ ইন্টু পি গামা ইন্টু এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা আমি দেখে নিই, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে এটা আমি লিখছি কস ফাই। এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে এটি হচ্ছে পিই ড্যাশ ভেক্টর এটার ম্যাগনিটিউড। এটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশনটা নাম দিচ্ছি 2। এবার এই যে ফ্রম লজ অফ কনজারভেশন অফ এনার্জি যে রিলেশনটা পেয়েছি এই রিলেশনটা আমি এখানে ভ্যালুগুলো পুট করছি। তো দেখতে পাচ্ছি ফার্স্টই হচ্ছে ই গামা, ই গামার ভ্যালু হচ্ছে এইচ নিউ প্লাস ইই, ইর ভ্যালু হচ্ছে শুধুমাত্র রেস্ট মাস এনার্জি এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু ই গামা ড্যাশ, ই গামা ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ ড্যাশ, এবং ইই ড্যাশ এটি হচ্ছে এটার যে রিলেটিভিস্টিক এনার্জি সেটা হচ্ছে রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার পিই ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটাকে আমি এই সাইডে নিয়ে বোথ সাইডকে আমি এখানে স্কোয়ার করব, তাহলে এখানে দেখতে পাচ্ছি পিই ড্যাশ সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটির রুট ইকুয়ালস টু এইচ নিউ প্লাস এম নট সি স্কোয়ার মাইনাস এইচ নিউ ড্যাশ। বোথ সাইডকে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এটি ভ্যালু হচ্ছে পিই ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এটা হচ্ছে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এইচ স্কোয়ার নিউ ড্যাশ স্কোয়ার, এটার জন্য হবে +2 এইচ নিউ এম নট সি স্কোয়ার, এ দুটোর জন্য হবে -2 এম নট সি স্কোয়ার এইচ নিউ ড্যাশ, এই দুটোর জন্য হবে -2 এইচ স্কোয়ার নিউ নিউ ড্যাশ। ঠিক আছে, তো এই রিলেশন পাচ্ছি। এখান থেকে পিই ড্যাশ স্কোয়ার এটার ভ্যালু যদি বের করি তাহলে পিই ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, আমি এখানে এম নট স্কোয়ার এই সাইডে নিয়ে গিয়ে সি স্কোয়ার দিয়ে টোটালটাকে ডিভাইড করছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে, আর এখানে একটা জিনিস ক্যান্সেল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাহলে এটা পাচ্ছি এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ ড্যাশ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস 2h নিউ এম নট সি স্কোয়ার ক্যান্সেলড, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -2 এম নট এইচ নিউ ড্যাশ, এবং এখান থেকে আমরা পাচ্ছি -2 এইচ স্কোয়ার নিউ ইন্টু নিউ ড্যাশ বাই সি স্কোয়ার।
ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি বোথ সাইডেই পি ই স্কোয়ার, তাহলে আমি এই দুটো রিলেশনকে ইকুয়াল বলতে পারি এবং এই রিলেশনটার নাম যদি 3 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন 2 ইকুয়ালস টু ইকুয়েশন 3। তাহলে এই ইকুয়েশন দুটোকে আমরা এবার ইকুয়াল করব এবং এখানে এই যে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পি গামার ভ্যালু হচ্ছে ই গামা বাই সি এটা স্কোয়ার প্লাস পি গামা ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে এইচ গামা ড্যাশ বাই সি এটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি গামা হচ্ছে ই গামা বাই সি ইন্টু এটা হচ্ছে ই গামা ড্যাশ বাই সি ইন্টু কস ফাই। তো ই গামা ইকুয়ালস টু এইচ নিউ, তার মানে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নিউ ড্যাশ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইচ নিউ ড্যাশ বাই সি স্কোয়ার ইন্টু কস ফাই। এখান থেকে আমি যদি নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা পুট করি তাহলে আমরা দেখছি নিউ বাই সি ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা, তাহলে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার প্লাস এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2 এইচ স্কোয়ার, এটা হচ্ছে নিউ বাই সি ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা এবং নিউ ড্যাশ বাই সি ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা ড্যাশ ইন্টু কস ফাই। এটি হচ্ছে পিই ড্যাশ স্কোয়ার। এখন আমি এই পিই ড্যাশ এবং এই পিই ড্যাশ এটাকে আমি দিচ্ছি 3 এবং এখানেও যদি নিউ বাই সি ইকুয়ালস টু আমরা ল্যামডা পুট করি তাহলে দেখতে পাচ্ছি পিই ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু নিউ ইকুয়ালস টু হচ্ছে এইচ এম নট বাই সি বাই ল্যামডা, এটার জন্য হবে মাইনাস 2 এম নট এইচ নিউ ড্যাশ ইকুয়ালস টু সি বাই ল্যামডা ড্যাশ এবং এটির জন্য হচ্ছে মাইনাস 2 এইচ স্কোয়ার নিউ বাই সি ইকুয়ালস টু ল্যামডা, তাহলে এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা ইন্টু ল্যামডা ড্যাশ। ঠিক আছে, তো এই দুটো ইকুয়েশনকে যদি আমি ইকুয়াল করি তাহলে এই পিই ড্যাশ এখানে আমি এই ভ্যালুটা পুট করছি, তাহলে এটা পাচ্ছি এইচ বাই ল্যামডা স্কোয়ার প্লাস এটা এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ স্কোয়ার মাইনাস 2 এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ কস ফাই ইকুয়ালস টু এই যে রাইট সাইডে যেটা পেয়েছি, তাহলে এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ স্কোয়ার প্লাস 2 এইচ এম নট সি বাই ল্যামডা মাইনাস 2 এম নট এইচ সি বাই ল্যামডা ড্যাশ মাইনাস 2 এইচ স্কোয়ার বাই ল্যামডা ইন্টু ল্যামডা ড্যাশ। তাহলে এখান থেকে আমি এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার এইচ স্কোয়ার বাই ল্যামডা ড্যাশ স্কোয়ার ক্যান্সেল করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে এটি যদি এই সাইডে নিয়ে আসি এবং যদি কমন নিই তাহলে পাচ্ছি যে এটা হচ্ছে 2 এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ল্যামডা ড্যাশ, এটাকে যদি কমন নিই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, এবং এখান থেকে আমরা যদি 2 এইচ এম নট সি এটাকে কমন নিই তাহলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা ড্যাশ পাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি 2 ক্যান্সেল করি, একটা সিঙ্গেল এইচ ক্যান্সেল করি, তাহলে এখানে একটা এইচ পাচ্ছি এবং এটি যদি এলসিএমটা আমরা নিই তাহলে পাচ্ছি ল্যামডা ড্যাশ এবং এটি হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা। ঠিক আছে, এবং তাহলে বোথ সাইড থেকে যদি ল্যামডা ড্যাশ ক্যান্সেল করি তাহলে ফাইনালি আসছে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়ালস টু এটা হচ্ছে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। এটি হচ্ছে কম্পটন শিফট বা ডেল্টা ল্যামডা, এটি হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই, যেখানে কস হচ্ছে যে অ্যাঙ্গেলে ফোটনটি স্ক্যাটার্ড হয়েছে এবং এম নট হচ্ছে ইলেকট্রনের যে রেস্ট মাস। এখন এই
স্ক্যাটার্ড ফোটন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়, মানে এইভাবে স্ক্যাটার্ড হয়, তাহলে ফাই কস্ট আমরা 90 পুট করি। তো দেখি এখানে যে কম্পটন শিফট ডেল্টা ল্যামডাকে আমরা বলি কম্পটন শিফট। তো এই কম্পটন শিফটের ভ্যালু কত আসছে? তো কম্পটন শিফট তখন দেখছি চলে আসছে h/m0c ইন্টু ব্র্যাকেটে 1 - 0, মানে হচ্ছে h0/m0c। ওই h/m0c এটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ। কম্পটন ওয়েভলেন্থ, এবং এটি হচ্ছে কম্পটন শিফট। এটি হচ্ছে কম্পটন শিফটের এক্সপ্রেশন এবং এটি হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। এবং এই ভ্যালু এটাকে বলা হয় ল্যামডা সি, কম্পটন ওয়েভলেন্থ। এটার ভ্যালু যদি এই কম্পটন শিফটের ইকুয়েশন এখানে পুট করি, তাহলে ডেল ল্যামডা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ল্যামডা সি, এবং 1 - cos phi এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার π/2। তাহলে ফাইনালি যে কম্পটন শিফটের ইকুয়েশন সেটা হচ্ছে 2 ল্যামডা সি ইন্টু সাইন স্কোয়ার π/2, এবং যেখানে ফাই হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল এবং ল্যামডা সি হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, যেটি যে কি রে ইনসিডেন্ট করছে তার ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না, এবং কি ধরনের ম্যাটার বা বস্তুর উপর এটা ইনসিডেন্ট হয়েছে তার উপরেও, তার প্রকৃতির উপরে নির্ভর করে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কম্পটন শিফটের ভ্যালু সেটি শুধুমাত্র ডিপেন্ড করছে কত অ্যাঙ্গেলে এটি স্ক্যাটার্ড হয়েছে তার উপর। তো এটিই হচ্ছে কম্পটন শিফট এবং যে স্ক্যাটারিং অ্যাঙ্গেল সেটার এক্সপ্রেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটি প্রেস করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।